91.9 ফ্রেন্ডস এফএম ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি এই মুহূর্তে মিড ডে মাসালায় কথা হচ্ছে ডক্টর চৌধুরীর সঙ্গে। ডক্টর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, ওয়েলকাম 91.9 ফ্রেন্ডস এফএম এ ডক্টর ধীরেশ কুমার চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আর আমরা কিছু কথা বলবো about the প্রবীণ নাগরিকস, the senior citizens, and of course জাগৃতি ধাম। ডক্টর চৌধুরী, অ্যাজ আ জেরিয়াট্রিশিয়ান, কিছু কিছু এল্ডারলি পেশেন্টসদের মধ্যে যে হেলথ ইস্যুসগুলো হয় যেগুলো আমরা অফেন ওভারলুক করে যাই, why is early detection so critical in these cases বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ প্রথমত আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে প্রশ্নটা করলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কেন ওভারলুক করে যাই। এবার প্রবীণদের যে হেলথ, সেটা যদি আমরা করি তাহলে যে কোনো বয়সের হেলথের মতোই প্রবীণদের হেলথ তিনটে অ্যাসপেক্ট মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এখানে ওয়েলবিং কথাটা ইউজ হচ্ছে, মানে ভালো থাকা, তাতেই আমি বুঝবো যে আমরা সুস্থ আছি। শুধুমাত্র রোগের উপস্থিতি কোনো কিছু নেই বা কোনো ডিফর্মিটি নেই, উইকনেস নেই, এর মানেই কিন্তু আমি সুস্থ আছি তা নয়। এবার একটা স্টিগমা প্রবীণদের ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে যে ও বয়স হয়ে গেছে তাই জন্যই এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, বয়সজনিত যেটা আমরা বলি ডিজিজ। হ্যাঁ, বয়স হয়েছে তাই হচ্ছে, এটা মেজরিটি অফ দ্য পিপল তার মধ্যে এটা কাজ করে। ইভেন প্রবীণ মানুষটি নিজের মধ্যেও সেটাই কাজ করে। ফলে সেখান থেকে একটা ওভারলুক করার প্রবণতা বা ওভারলুক করার এই ব্যাপারটা চলে আসে। এবং আরেকটা হচ্ছে যে অনেক সময় আননেসেসারি কারণে প্যানিকও হয়। হ্যাঁ, যেটা হয়তো সেটা সত্যি বয়স জনিতই, কিন্তু ওই চেঞ্জেস গুলো দেখি প্যানিক হয়। তো দুটোই কিন্তু ডিজায়ারেবল নয় কোনোটাই। একটা ওভারলুক করাও ডিজায়ারেবল নয়, আর একটা প্যানিক হওয়া ডিজায়ারেবল নয়। রাইট। এবার কিছু সিমটমস, যেমন আমি একটা এক্সাম্পল বলছি, যে ভুলে যাওয়া। এখন এই ভুলে যাওয়াটা অনেক সময় যদি আমরা ভুলে যাওয়াটাকে ওভারলুক করে যাই বয়স্কদের, এবার ক্ষেত্রে সেটা হয়তো ইনিশিয়াল সিমটম অফ ডিমেনশিয়া হতে পারে। রাইট। এবার ডিমেনশিয়ার ক্ষেত্রে কি হয়, ভুলে যাওয়াটা যেমন ধরুন নর্মাল ভুলে যাওয়া না, এমনিতেই একটা বয়সজনিত কারণে আমাদের যে ব্রেইনের টিস্যুগুলো সেগুলো অ্যাট্রফি হতে শুরু করে বলে এমনি একটা আমরা যেটাকে অ্যামনেসিয়া বলি, সেটা কিন্তু ইউজুয়াল ইট ইজ দ্য এজিং প্রসেসের একটা পার্ট। বাট কিন্তু যদি আমরা দেখি যে আমাদের অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, মানে প্রবীণদের আর কি, সেটা যদি আমরা ভুলে যাই, হ্যাঁ, সেটাতে যদি কোনো হ্যাম্পার হয়, সেটাতে হ্যাম্পার হচ্ছে তার যে সকাল থেকে কাজকর্ম যেগুলো একটা মানুষের স্বাভাবিক চলার পথে করতে হয়, সেগুলোই সে কোঅর্ডিনেট করতে পারছেন না, তিনি সেগুলোই ভুলে যাচ্ছেন। সেগুলোকে যদি কিন্তু আমরা ওভারলুক করে যাই, সেটা কিন্তু তখনই সমস্যা। যখনই সমস্যা তখন আরো বেশি হবে, তখন হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কিন্তু তখন কিন্তু জিনিসটা সেকেন্ড স্টেজ বা ইভেন থার্ড স্টেজ পর্যন্ত ডিমেনশিয়াতে চলে যায়। ডিমেনশিয়ার একটা পার্ট তো অ্যালজাইমার্স, 70% অফ ডিমেনশিয়া কজ হচ্ছে অ্যালজাইমার্স, তো যেটা আমরা অ্যালজাইমার্স বলি। আবার উল্টো দিকে হচ্ছে সামান্য ভুলে যাওয়াগুলোকে নিয়ে খুব প্যানিক করে এটাকে ডিমেনশিয়া বলে সেটা নিয়ে খুব ওভার প্যানিক হওয়া, সেটাও কাম্য নয়। তারপরে হচ্ছে কিছু কিছু সিমটমস, যেমন ধরুন আমাদের বয়স্কদের একটা সমস্ত কিছুতে ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, ক্ষয়জনিত সমস্যা প্রত্যেকটা সিস্টেমে হয়। ফলে তারই প্রতিফলন হিসাবে আপনার যে জিনিসগুলো সেগুলো হতে শুরু করে, যেমন একটু ধরুন কানে কম শুনবে, কম দেখবে, একটু ঘ্রাণ বা স্মেলটা কম পাবে, টেস্টে হয়তো একটু ব্যতিক্রমী হবে, আবার স্কিনের যে সেন্সেশন সেখানে হয়তো একটুখানি তার পারসেপশনটা হয়তো একটু কম হবে। কিন্তু সেটা যদি বেশি মাত্রায় হয়, দ্যাট শুড নট বি দ্য only age related cause. কারণে কিন্তু কিছু অর্গানিক কজ থাকতে পারে। রাইট। আমাকে পরের প্রশ্ন চলে যেতে হবে, সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ফলস, মানে বয়স্ক মানুষেরা খুব পড়ে যান। হ্যাঁ, তো বিভিন্ন কারণে দেখেছি যে ওনারা খুব পড়ে যান, ইনজিওরি হয়। সো what can caregivers and healthcare provider do তাদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করার, কিভাবে আমরা করতে পারি যাতে করে এই রিস্কটা কম হয়? এটাও খুব ইম্পর্টেন্ট। এবং কলসের আমাদের দুটো মেজর ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে বলি ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর একটা বলি এক্সট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের যেগুলো অর্গান রিলেটেড কজ, শারীরিক কারণে, শরীরের ভিতরে তার ব্রেইনের কিছু ডিসঅর্ডার, তার কিছু মুভমেন্ট ডিসঅর্ডার, পার্কিনসন, এই সমস্ত যাদের আছে, হ্যাঁ, বা অনেক সময়
কোনো চেঞ্জেস, সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তাদের ক্ষেত্রে ফল হতে পারে। আবার এক্সপেন্সিভ মানে হচ্ছে তার যে এনভায়রনমেন্ট, যেটা আপনি বলেন খুব গুরুত্বপূর্ণ অংশ, যে হোম শুড বি এল্ডার ফ্রেন্ডলি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে ধরুন পিচ্ছিল আমাদের যে বাথরুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাদের কমোডের পাশে রড নেই, যেখানে বয়স্ক মানুষ ধরুন ইউজুয়ালি কনস্টিপেশন বা এই ধরনের অনেকক্ষণ তাদের স্টুল পাসিং এর সময় লাগে, ফলে সে যখন উঠতে যান তখন কিন্তু হঠাৎ করে একটা হাইপোটেনশন ডেভেলপ করে, প্রেসারটা ফল করে, তাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলে। ফলে সেখান থেকে মাথা ঘুরে কিন্তু পড়ে যাবেন। ফলে সেখানে যদি দুপাশে তার রড থাকতো তাহলে হয়তো সেটা কিন্তু প্রিভেন্ট করা যেত। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কেসগুলো যে ঘরে আছে সেটা কিন্তু যেন কোনো আজে বাজে জিনিস নিয়ে ভর্তি না থাকে। অনেক ক্ষেত্রে অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি অনেক বাড়িতে, ম্যাক্সিমাম বাড়ির মানে সে অর্থে অপ্রয়োজনীয় জিনিসগুলো বয়স্ক মানুষের ঘরটা আছে, কিন্তু একেবারেই ডিজায়ারেবল নয়। কারণ বয়স্ক মানুষের সেই কোঅর্ডিনেশন আমাদের আসলে যে কোনো মানুষেরই, বিশেষ করে বয়স্ক মানুষের, এই যে আমরা হাঁটি বা আমাদের মুভমেন্ট হয়, তার চারটে সিস্টেম একসঙ্গে কোঅর্ডিনেট করতে হয়। একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে আমাদের ইনার ইয়ার, আরেকটা হচ্ছে আমাদের মাসল, আরেকটা হচ্ছে আমাদের জয়েন্ট। এগুলো যখন প্রপারলি কোঅর্ডিনেট করবে তবেই কিন্তু আমরা ব্যালেন্সটাকে মেনটেন করতে পারি। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বয়স্কদের একটু কি হতে শুরু করে, ডিজেনারেশন বা তাদের সেখানে ক্ষয় বা সেখানে ইনএফেক্টিভনেস শুরু হয়। ফলে সেই জায়গা থেকে আমরা যদি বয়স্ক মানুষের অনেক সময় দেখবেন আর তারা ওয়াকার ইউজ করে, এই ওয়াকার কিন্তু কি হয়, ওয়াকারে সেটা ঠিক মতো হয়তো তার জন্য ঠিক নয়, প্রপারলি সাইজ নয়, বা ওয়াকারের নিচে যে রাবার প্যাড থাকে সেটা হয়তো ক্ষয়ে গেছে। হ্যাঁ, এবং আমাদের অনেক সময় ফার্নিশ ফ্ল্যাটগুলোতে যে মার্বেল থাকে বা পিচ্ছিল থাকে সেটার কারণে, ঠিক আছে, বা ইনঅ্যাডিকুয়েট লাইট, তারপরে সে যে তার রুম থেকে বাথরুমে যাচ্ছে সেখানে যদি কোনো অবস্টাকল থাকে, তাহলে এগুলো কিন্তু আমরা বয়স্ক মানুষদের খুব সহজেই যদি আমরা এগুলোকে দেখি, দেখভাল করি, এবং কেয়ার গিভার যারা তাদের পরিচর্যা আছে তারা যদি বয়স্ক মানুষের যখনই সেই বয়স্ক, অনেক সময় বয়স্ক মানুষের একটা হিরোইটিক অ্যাটিটিউড হয়, ও আমার কিছু হবে না, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমি বলবো অ্যাবাভ 80 মানুষ যারা, বিশেষ করে এবং যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে শারীরিক, তাদেরকে যেন বাথরুমে যাওয়ার সময়, কোনো কিছু যাওয়ার সময় তারা যেন ওভার কেয়ার গিভাররা যেন কখনোই ছেড়ে না দেয়, তারা যেন সবসময় পাশে থাকে, এবং বয়স্ক মানুষদের বাথরুমে ঢুকলে পরে বাথরুমের ভেতর থেকে যেন না বন্ধ না করে। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ। আর এবারে আমরা থার্ড প্রশ্নে যাব। হাউ ইম্পর্টেন্ট ইজ এ প্লেস লাইক জাগৃতি ধাম আজকের ল্যান্ডস্কেপে ফর এল্ডার কেয়ার? আপনি ভিজিট করেছেন সেখানে, সো সেটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, জাগৃতি ধামে আমি অনেকবার ভিজিট করেছি, এবং ফরচুনেটলি আমি পার্সোনালি অ্যাসোসিয়েটেড, এবং আমি একটা অর্গানাইজেশন আছে হিলিং টাচ ফাউন্ডেশন করে, আমরাও ওদের পার্টনার অর্গানাইজেশন হিসেবে কাজ করি। দ্য বিউটিফুল স্পেস প্লেস ফর দ্য এল্ডারলি, বিকজ মানে ইন সমস্ত অ্যাসপেক্ট, মানে এটা নয় যে শুধুমাত্র খুব হাইফাই অ্যাকোমোডেশন বা রিল্যাক্সেশন সেটা নয়, তাদের মেন্টাল প্লেজার থেকে শুরু করে ফিজিক্যাল প্লেজার এবং তাদের যে সোশ্যাল প্লেজার, এই তিনটে দিকেই কিন্তু জাগৃতি ধাম নজর দিয়েছে। এবং আমি বলবো তার সাথে সাথে স্পিরিচুয়াল যে সেটাতেও, এবং বয়স্কদের ক্ষেত্রে একটা ইন্টেলেকচুয়াল ওয়েলবিংনেসও থাকে, বই পড়া থেকে শুরু করে তাদের ধরনের শখ সেগুলো, বা কারো সেখানে কিন্তু বিলিয়ার্ডস খেলার কিছু জায়গা, মানে যারা যে ধরনের অভ্যস্ত। তো আমার মনে হয় যে সত্যি কথা বলতে কি, শুধুমাত্র ওরা করছেন বা আমরা আছি বলে নয়, এটা আমার দেখা অন্যতম একটা সেরা জায়গা যেখানে বয়স্করা থাকতে পারেন কালেকটিভলি, এবং সুন্দরভাবে তাদের পরবর্তী সেকেন্ড ইনিংসটা দে ক্যান লিভ দ্য লাইফ বিউটিফুলি অ্যান্ড জয়ফুলি আর কি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে যারা সত্যি অ্যাফোর্ড করতে পারবেন, তো আমার মনে হয় তারা যেন এইটাকে অ্যাভেল করেন। হ্যাঁ, তাদের অনেক সিকিউর একটা আমব্রেলার আন্ডারে শুধুমাত্র এই থাকা বা এগুলো নয়, তাদের নিউট্রিশনাল পার্টটাও খুব ওয়েল মেনটেন হয়, এবং একটা জিনিস হচ্ছে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য ডক্টরস। রাইট রাইট রাইট, এটাও দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ধীরেশ কুমার চৌধুরী, প্লেজার টকিং টু ইউ। থ্যাংক ইউ।